তরুণদের মাঝ থেকেই ক্রীড়ামন্ত্রী খুঁজছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনেক হিসেব নিকেশের গুরুত্বপূর্ণ পদটিতে দেখা যেতে পারে সাবেক ফুটবলার আমিনুল হককে। ঢাকা 16 আসনে পরাজিত হলেও দেশের খেলাধুলার আর্মব্যান্ড পড়তে পারেন সাফ জয়ী সাবেক অধিনায়ক। তবে এখনও নিশ্চিত করে কিছু বলেননি বিএনপি। হাসান সজীবের রিপোর্ট। নির্বাচনের খেলা শেষ, এবার নতুন ইনিংস শুরু করবে বাংলাদেশ। পুরো দেশ তাকিয়ে কে হাল ধরতে মাঠে নামবেন বাংলাদেশের খেলাধুলার। ড্রেসিং রুম থেকে সবুজ গালিচায় যেমন দরকার একজন দূরদর্শী অধিনায়ক, তেমনি দেশের স্পোর্টসও খুঁজছে একজন ভিশনারি ক্রীড়ামন্ত্রী। বড় বড় কিছু নাম ঘুরছে আলোচনায়, কিন্তু শেষ বাঁশি বাজলে কার হাতে যাবে সেই দায়িত্ব? সোশ্যাল মিডিয়ার গুঞ্জনে এ তালিকায় উঠে এসেছে বিএনপির প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ফুটবলার ও দৌড়বিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সহ বেশ কয়েকজনের নাম। তবে ভোলা 3 আসনের সাংসদ হাফিজউদ্দিন এ গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? মানে যদি আপনাকে খেলাধুলায় আরো অন্য কাউকে, আরো ইয়াং কাউকে, এনার্জেটিক কাউকে দেওয়া উচিত। খেলাধুলা তো অনেক দৌড়াদৌড়ির ব্যাপার, অনেক সময় দিতে হবে। তো খেলাধুলায় ইয়াঙ্গার কাউকে দিলে ভালো। আমাদের অন্য কোথাও দিলে ফাইন, যেখানে দেয় চেষ্টা করব দেশকে সার্ভিস দেওয়ার জন্য। তবে কে হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত ক্রীড়ামন্ত্রী? এ প্রশ্নে ক্লাসের ফার্স্ট বয় সাবেক তারকা ফুটবলার আমিনুল হক। তবে ঢাকা 16 আসন থেকে প্রত্যাশিত জয় না মেলায় সেটা কিছুটা ফিকে হয়ে গেছে। তবে সূত্র বলছে আমিনুল হকের উপরই ভরসা রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। টেকনোক্রেট কোটায় কি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব উঠছে সাবেক সাফজয়ী কাপ্তানের ওপর? ভালো, আমিনুল বা এই ধরনের একজন ইয়াং এনার্জেটিক পলিটিক্যাল লিডার থাকলে তো খেলাধুলার জন্য ভালোই হতো। দেখা যাক আমাদের চেয়ারম্যান কাকে দায়িত্ব দেন। আমিনুলের পরাজয় আমরা একটু দুঃখিত। ইয়াং কাউকে ক্রীড়ার দায়িত্ব দিতে চায় বিএনপি, তবে খেলোয়াড় না হলেও সংগঠকদের মধ্য থেকে এই দায়িত্ব বন্টন করা হতে পারে। আছে 3-4 জন ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ক্রীড়ার কর্মকর্তা, খেলোয়াড় না হলেও তাদের অর্গানাইজেশনের ক্রীড়া সংগঠক হিসাবে তাদের ভালো অভিজ্ঞতা আছে। তাদের মধ্যে থেকে একজন বেছে নিলে ভালো হবে। হাসান সজীব, 71। ধন্যবাদ।